السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অধ্যকার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত সংগ্রামী ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও মুবারকবাদ। আমার বিষয়বস্তু হলো সন্ত্রাস দমনে আলেম সমাজের ভূমিকা। প্রিয় উপস্থিতি, বর্তমান বিশ্বের প্রতিটি জনপদে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে। অন্যায়, জুলুম, অত্যাচারের জাতাকলে নিষ্পেষিত আজ মানবতা। চতুর্দিকে উল্কের ন্যায় ছড়িয়ে পড়েছে মারামারি, হানাহানি, খুনাখুনি ও রাহাজানির তাণ্ডবলীলা। বিশ্বব্যাপী অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ভার উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতো আলেম ও মুসলিম সমাজের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। প্রিয় উপস্থিতি, প্রথমেই সন্ত্রাসীদের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। সন্ত্রাসের আবিধানিক অর্থ হলো ভয় বা ভীতি প্রদর্শন। পরিভাষায় সন্ত্রাস বলা হয় জনমনে ত্রাস বা আতঙ্ক সৃষ্টি করা। আর সন্ত্রাস সৃষ্টির অন্যতম কারণ হলো স্থানীয় প্রভাব প্রতিপত্তি, অজ্ঞতা, মূর্খতা ও অশিক্ষা, কুশিক্ষা, রাষ্ট্রীয় ক্ষমতাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করা, অস্থিতিশীল রাজনীতি, শিষ্টের লালন আর দুষ্টের দমনে ব্যর্থতার পরিচয় দেওয়া, বেকারত্বের সমস্যা, মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়া, মতবাদ বিস্তারে সীমা লঙ্ঘন করা, সাম্রাজ্যবাদী মানসিকতা। প্রিয় উপস্থিতি, সন্ত্রাস আজ বিভৎস ও বিচিত্র রূপে প্রকাশ হতে শুরু করেছে। শিক্ষাঙ্গনে সন্ত্রাস, মিল কারখানা, হাট বাজারে সন্ত্রাস, রাস্তাঘাট, ট্রেন ও জলস্থলে সন্ত্রাস, মহাকাশে সন্ত্রাস, থানার দালালি থেকে কোর্ট কাচারি, অফিস আদালত, এমনকি ডাইরেক্টর অফিস পর্যন্ত দু পয়সা অর্জনের জন্য নিত্য নতুন সন্ত্রাসী দলের জন্ম দিচ্ছে। যেখানে মানুষের জীবন মরণ সমস্যার সমাধান সেই হাসপাতাল, ক্লিনিকেও চলছে সন্ত্রাসী কর্মকাণ্ড। টাকার প্রলোভনে সুস্থ মানুষকে বিষক্রিয়ায় জগৎ থেকে বিদায় করা হচ্ছে। মোট কথা, সন্ত্রাসী, চাঁদাবাজি ও অপহরণের কবল থেকে মুক্ত নেই পৃথিবীর কোনো জনপদ। প্রিয় উপস্থিতি, সন্ত্রাস দমনে আলেম সমাজে সূচনালগ্ন থেকেই প্রতিরোধ গড়ে তুলেছেন, সংগ্রামী ভূমিকা পালন করেছেন। কখনো সশস্ত্র সংগ্রাম করেছেন, কখনো নিরস্ত্র ভূমিকা পালন করেছেন। 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ব্রিটিশদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সশস্ত্র ও নিরস্ত্র ভূমিকা পালন করেছেন। লক্ষ কোটি উলামায়ে কেরাম পৃথিবীর মানচিত্রে কোরআনী শিক্ষা ছড়িয়ে দিয়ে সন্ত্রাস দমনে ভূমিকা রাখছেন। বিভিন্ন গ্রামগঞ্জে, দেশ বিদেশে সফর করে অসংখ্য বনি আদমকে হিদায়াতের সন্ধান দিচ্ছেন। তাজকিয়া ও দাওয়াত তাবলীগের মাধ্যমে বিশ্ব চিহ্নিত সন্ত্রাসীদেরকে খোদার প্রেমিকে পরিণত করছেন। প্রিয় উপস্থিতি, সেনাবাহিনীর ক্লিন হার্ট সন্ত্রাস দমনে ব্যর্থ হতে পারে, পুলিশের চেকপোস্ট ব্যর্থ হতে পারে, গোয়েন্দা সংস্থার সকল অভিযান ব্যর্থ হতে পারে, কিন্তু আলেমদের অভিযান একটি সফল অভিযান, যা আল্লাহর ভয়, বিচার দিনের ভয় ও জাহান্নামের ভয়কে জাগ্রত করে মানুষকে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত রাখে। সুতরাং স্পষ্ট হয়ে গেল যে সন্ত্রাস নির্মূলে সবচেয়ে বড় অবদান হলো দেশের আলেম সমাজের। মুহতারাম হাজিরিন, সন্ত্রাসের সাথে ইসলাম ও মুসলমানের বিন্দু পরিমাণ সম্পর্ক নেই। আলেম সমাজ সন্ত্রাসী নয়। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যে এমবিএর শাইখ আব্দুর রহমান সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, সামরিক কমান্ডার আতাউর রহমান সানি, গ্রিন কিসেন্টের প্রতিষ্ঠাতা ডাক্তার ফয়সাল ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপনকারী তোমাদের সোনার ছেলে মানিকেরা কেউ আলেম ছিল না। 24-এর গণহত্যাকারীরা কেউ আলেম ছিল না। 2025 সালে শহীদ উসমান হাদির হত্যাকারীও কেউ আলেম ছিল না। বিশ্ব সন্ত্রাসী হিটলার কোনো মুসলিম ঘরের সন্তান নয়। ফিলিস্তিনের গাজায় নিরীহ মানুষদেরকে হত্যাকারী অবৈধ রাষ্ট্র ইসরায়েলি সেনা সদস্যরা কোনো মুসলমান ঘরের সন্তান নয়। মায়ানমারে হাজারো মুসলিম মা বোনের সম্ভ্রম বিনষ্টকারী অগ্নিকুণ্ডে মানুষ হত্যাকারীরা কেউ মুসলিম ঘরের সন্তান ছিল না। মোট কথা, হত্যা, গুম, খুন ও ধর্ষণের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে আলেম সমাজের কোনো সম্পর্ক নেই। মুহতারাম হাজিরিন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকের বিশ্ব আলেম সমাজকে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ বলে গালি দিচ্ছে। পাশ্চাত্যমুখী সকল মিডিয়া আলেমদেরকে জঙ্গি ও ইসলাম ধর্মকে সন্ত্রাসী ধর্ম হিসাবে প্রজ্ঞাপনটা চালাচ্ছে। দাড়ি ও টুপিওয়ালাদেরকে রাজাকার হিসাবে উপস্থাপনা করছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আলেম সমাজ ও ইসলামের বিরুদ্ধে কোনো অপপ্রচার বাংলার জমিনে বরদাস্ত করা হবে না। প্রয়োজনে সমস্ত তথ্য সন্ত্রাসীদের বিরুদ্ধে গণ আন্দোলন করে তোলা হবে। টেকনাফ থেকে তেতুলিয়া 56,000 বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলামের ঐতিহ্য ধরে রাখতে আমার বারাঘাট কায়েম হবে। সকল কাগজি শক্তির মোকাবেলায় নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইসলামের বিরুদ্ধে সকল অপপ্রচার বন্ধ করা হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।